গজব কি এমনি আসবে? তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আল্লাহ যখন দেশের উপরে গজব পড়তো তখনই তুমি ভূমিকম্প দিয়েছো, জেনে দেশের মানুষ সচেতন হতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বাংলাদেশের উপরে যেন এইরকম কোন কুলাঙ্গার মহিলার জন্ম না হয়। আল্লাহ যারা এরকম ল্যাংটা হতে চায় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আপনি বলবেন যে আপনি বদদুয়া করছেন কেন? এই বেটা, তোমার কাছে শিখবো আমি? আল্লাহর নবী বলেছেন ইলআনুহুন্না, এই ন্যাংটা জাতির বিরুদ্ধে বদদুয়া করো, ফাইন্নাহুন্না মালুনাত, এই ন্যাংটা জাতি অভিশপ্ত জাতি। ইলআনুহুন্না, যদি আলেম ওলামা থাকেন ভুল হলে বলে দিবেন। ইলআনুহুন্না, আল্লাহ নবী বলছেন এদের উপরে বদদুয়া করো, ফাইন্নাহুন্না মালুনাত, এরা হলো অভিশপ্ত। আল্লাহ এদের উপর অভিশাপ করে, ফেরেশতারা অভিশাপ করে, নেক বান্দারা অভিশাপ করে। অতএব তোমরা অভিশাপ দাও। অভিশাপ মানে আল্লাহ এই সমস্ত ন্যাংটা জাতিকে ধ্বংস করো। বলেন আমিন। কি জিবার টেনে বের করে আমিন বলতে হবে নাকি? এটা হাদিস বলেছি, মুস্তাদ আহমদের হাদিস ৭৮৩ নম্বর। ফাইজলামি এটা চলতেই পারে না। আপনি বাচ্চা নিয়ে বের হবেন, সামনে ছবি টাঙ্গায় রাখছে, মোবাইল খুলবেন, আপনার মেয়েটাই দেখছেন উলঙ্গ হয়ে। ফেসবুকে ঢুকবেন, উলঙ্গ হয়ে আপনার মেয়েটাই দেখছেন। গোটা যারা এগুলো করছে, নাটক করছে, সিনেমা করছে, নানান ধরনের উপন্যাস এটা সেটা করছে, এরা সব হলো অভিযুক্ত জাতি। যারা নায়ক নায়িকা কি বলে এটাকে, কপত কপতি, এইগুলো যারা ফেসবুকে ছেড়ে দিয়ে তরুণদেরকে নষ্ট করছে, এরা সব অভিশপ্ত। আজকের পত্রিকা খুলে দেখলাম শিরোনাম, ইন্ডিয়া বিজয়ী, উপমহাদেশ বিজয়ী সবচেয়ে সুন্দরী মহিলা, তার করুণ মৃত্যু। কেন? গত কয়েকদিন আগে পত্রিকায় দেখছি, তারাই শিরোনাম করছে এই মহিলা ছিল শ্রেষ্ঠ অভিনেত্রী নাকি অভিনেতা না কি লিখছে, কিন্তু তার করুণ মৃত্যু। কেন? আরে সৎ বান্দার দোয়া কবুল হয়, তোমরা সাবধান হও। সৎ বান্দার দোয়া কবুল হয়। আল্লাহ সময় দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ছেড়ে দিবেন না। এই যে হাদিসগুলো আপনি রাখবেন কোথায়? অবশ্যই অভিশাপ নাজিল হবে। এদের শেষ ঠাঁই হবে ইনশাআল্লাহ পতিতালয়ে। কোথায়? পতিতালয়ে। ব্যবসা করতে পারবে না, ওরা মরবে রাস্তাঘাটে পড়ে, দেখার লোক থাকবে না ইনশাআল্লাহ। কারণ এই দেশের কোটি কোটি মানুষকে তারা বিভ্রান্ত করছে। নাটক করো তুমি। আর একটা কি বলছো এটাকে যেন ইংরেজি কি বলেন না আপনারা? আর একটা কি বলছে, সুন্দর একটা শব্দ, ধর সবাই বুঝেন কিন্তু বলছেন না, মুখে কুলু বেঁধে দেখছেন কেন? মহিলারা নাচানাচি করে ভিডিও ছাড়ে, কি বলে এটাকে? হ্যাঁ, রিলস, টিকটক। তুমি কোথায় গেছিলে? মারবো একটা। হ্যাঁ, ও এখানে সবারই মনে হয়েছে, বলছে না টিকটক। যারা এই নাচানাচি করে সমাজ নষ্ট করছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। বলেন আমিন। কেউ বাঁচবে না, একটাও আল্লাহর জালের বাইরে যাবে না। আল্লাহর জালের বাহিরে কেউ যাবে না ইনশাআল্লাহ। আপনার পরিবার থেকে যে এই রকম একটা শয়তান যেন জন্ম না নেয়, নারী হোক আর পুরুষ হোক। এখন সবাই চাচ্ছে আমি আমার মেয়েটাকে কি টিকটকার বানাবো, তাই না? অভিনেতা বানাবো, তাই না? এরা হলো বাপগুলো, অভিশপ্ত বাপ। তোমাকে সাইজ আল্লাহ করবেন ইনশাআল্লাহ। তুমি কত যুবককে নষ্ট করছো, কত ছাত্রীকে নষ্ট করছো, কত ছাত্রকে নষ্ট করছে। গোটা বাংলাদেশটা আজকে সুন্দর পতিতালয় তৈরি করছে, তাই না? আগে প্রশাসন ছিল, তা একটা হিসাব নিকাশ ছিল। ডক্টর ইউনূস সাহেব আসার পরে নাকি বিশ্ববিদ্যালয়গুলোতে এত স্বাধীনতা পেয়েছে, কিচ্ছু বলার নাই, কেউ কিছু বলার নাই, যা ইচ্ছা তাই কর। আর আপনিও হাজি মানুষ, এতই পাঁজির পাঁজি, নিজে মেয়েটাকে পড়তে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায় থাকে না থাকে, কত বিশ্বাস, আমার মা ফেরেশতা। কোন দিন পহেলা বৈশাখ হচ্ছে,
কোন দিন কি বলেছে, ওই যে 31st নাইট হচ্ছে, কোন দিন পহেলা ফাল্গুন হচ্ছে। হাজি তুমি কেমন পাজির পাজি, তোমার হজ কোন দিন ডিলিট হয়ে গেছে তুমি জানো না। কক্সবাজারে পাঠাচ্ছে মেয়েকে, 30,000 টাকা দিয়ে পাঠাচ্ছে, 1 সপ্তাহ থেকে আসলো, ওর সাথে নানা নাই, মামা নাই, ভাই নাই, স্বামী নাই। কি করতে গেছে ও? কার সাথে গেছে ও? তোমার হাজিগিরি শেষ, তোমার টাকা আছে দাপট দেখা এই সমাজ নষ্ট করছো, আল্লাহর অভিশাপ তোমার উপরে। মেয়ে পয়দা করেছো মনে করতে মুই কি হনুরে? হ্যাঁ, মেয়ে পয়দা করেছো, মেয়েকে ভালো করে রাখতে হয়। মায়ের জাতি, সম্মানী জাতি, এই মহিলার কারণে পরিবারের বরকত নাজিল হয়। সেই মহিলাকে ন্যাংটা করেছো তুমি। বাপ তুমি 1 নম্বর দোষী, মা তুমি 1 নম্বর দোষী। ক্ষেত্রে আমি যে হাদিসগুলো অনুবাদ করলাম, আমি কি নিজের পেট থেকে বললাম? বেটা হাদিস মুখস্থ বলেছি। এই যে লাইভ হচ্ছে, ক্যামেরা হচ্ছে, তুমি খুঁজে দেখো, দেখি তোমার কতটা মাজায় বল আছে। এগুলো হাদিস। একজন মহিলা আমাকে বলছে, আপনি তো মহিলাদের ডুবাই দিলেন। আচ্ছা, এই হাদিসগুলো বলে ডুবাই দিলাম? ডুবছে তো নিজে নিজে, তাই না? নিজে ডুবছে না। আমাদের তো এখন আর পুরুষরা মূল্যায়ন করবে না, হয়তো যাদেরকে মূল্যায়ন করেছে ন্যাংটা করে বের করে দিয়েছে, এটাই কি মূল্যায়ন? আপনি যা ইচ্ছা তাই করবেন, সেটাই কি মূল্যায়ন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, তোমাদের কি খবর দেব তোমাদের মধ্যে কোন মহিলারা জান্নাতে প্রবেশ করবে? এই দেখেন হাদিস একটা, কোন মহিলা? 9094 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে সে হাদিসটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কোন মহিলারা জান্নাতে যাবে আমি কি তোমাদের জানাই দেব? 1 নম্বর আল ওয়াদুদ, যে মহিলা তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসা দেয়, অতিরিক্ত ভালোবাসা দেয়, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতি মহিলা। 2 আল ওলুদ, যে মহিলার বাচ্চা বেশি, এই মহিলা জান্নাতি মহিলা। 3 বার বলেছেন মিনাহালিল জান্নাহ, মিনাহালিল জান্নাহ, মিনাহালিল জান্নাহ। 3 নম্বর ওয়াল আউদ, যে মহিলা তার ব্যাপারে, তার সম্পদের ব্যাপারে স্বামীর সাথে কখনো দ্বিমত পোষণ করে না। স্বামী যে বলবে ওকে বলে, এই মহিলা জান্নাতি মহিলা। কথা কি বুঝতে পারলেন? জান্নাতি মহিলা। আমি বক্তব্য হচ্ছে জান্নাতি মহিলা। তো মহিলারা খেপার কারণটা কি আমার উপরে? মানে ও স্বামীকে ভালোবাসে না, স্বামীকে ভালোবাসে না, এটাই বাস্তব। স্বামীকে ভালোবাসে না। স্বামীকে ভালোবাসলে আরেকটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনী তৈরি করেছে আমরা। কে বলছেন? আল্লাহ। আজওয়াজা, সঙ্গী, জোড়া তৈরি করেছে। কেন? লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তার কাছে গিয়ে প্রশান্তি পাও, তৃপ্তি পাও। আপনি কি আপনার ওয়াইফের কাছে গিয়ে তৃপ্তি পান? না, 24 ঘন্টা মনে করেন বাড়িতে না যাওয়াই ভালো। কতজন প্রশ্ন করে, অফিসে থাকতে ভালো লাগে, বাসায় ঢুকলে খ্যাস খ্যাস করা শুরু করে। হ্যাঁ, চাইস্টলের সময় দিতে ভালোবাসে, বাহিরে সময় দিতে ভালোবাসে, বাড়িতে গেলেই পেঁচ বাঁধাবে। কথা কি বুঝতে পারলেন? বাড়িতে গেলে পেঁচ বাঁধবে। পুরুষ মানুষ বাড়িতে থাকতেই চায় না, পরকেও করে। তবে এর মধ্যে কিছু পুরুষ আছে তারা অনেক ভালো, পরিবারে যাই হোক না কেন ধৈর্য ধারণ করে, বাহিরে থাকে, কিন্তু অন্য মহিলার সাথে ফষ্টি নষ্টি করে না, ফষ্টি নষ্টি করে না। এই পুরুষ ভালো না। আপনি ব্যর্থ হয়েছেন আপনার স্বামীকে সঠিক পথে রাখতে, আপনি তাকে প্রশান্তি দেননি। 1 নম্বর রুল মনে রাখবেন, যে স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বাসায় গিয়ে প্রশান্তি পায় না, এই স্ত্রী কুলক্ষণে স্ত্রী।
এই স্ত্রীর দ্বারা কখনো সমাজে বরকত হবে না। এই স্বামীর, এই স্ত্রীর দ্বারা কখনো রহমত নাজিল হবে না। এই রুলটা মনে রাখবেন। কথাটা আমার না, কথাটা কার? আল্লাহ, আল্লাহর কথা এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? দুইটা হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা লা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। লা ইলাহা ইল্লাল্লাহ। একজন স্ত্রী ততক্ষণ রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ সে স্বামীর হক আদায় করতে না পারবে। এটা কিন্তু কোথায়? আল্লাহ চাচ্ছেন ওর স্বামীর হকটা আগে আদায় করুক, তারপরে আমার হক আদায় করুক। এই হাদিসগুলো মেনে চলেন, যেগুলো বললাম, এই সমাজে বিপর্যয় আসবে না ইনশাআল্লাহ। এই হাদিসগুলো মেনে চলেন, আপনি ন্যাংটা হয়ে বের হবেন না, সমাজ থেকে উলঙ্গ হয়ে বের হবেন না। আপনি সমাজে শান্তি আসবে, পরিবারে বরকত হবে। আপনার স্বামী আপনাকে যে পরিমাণ ভালোবাসা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি জীবনে প্রথম নারী এবং পরিবার নিয়ে একটা খুতবা দিলাম, বুঝতে পারলেন? নারী এবং পরিবার নিয়ে খুতবা দিলাম ঢাকা মোহাম্মদপুর মসজিদে। তো একজন মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন, আসলে স্বামীর অধিকার সম্পর্কে আমরা জানতাম না। তো আমি এখন স্বামীর হক আদায় করার চেষ্টা করি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আমি যখন স্বামীর বিষয়টা উপলব্ধি করেছি, তো একদিন উপলব্ধি করার কারণে স্বামী তার 25 বছরের রুটিন চেঞ্জ করে দিয়েছে। মানে কি বুঝাতে চাইলেন? আমি বলেন তো ঘটনা কি? 25 বছরের সংসার। কয় বছরের? 25 বছরের সংসার। স্বামী যে আচরণ আমার সাথে কোনোদিন করেনি, কিন্তু আমি একটু এগিয়ে গেছি। পুরুষ মানুষ যে এত নরম হয়, আমি আপনার বক্তব্য শুনে আমি স্বামীকে কিছুই বলিনি। আমি চেঞ্জ করেছি আমার রুটিনটা। কে বলছে? একজন মহিলা। আমি জান্নাতে যেতে চাই, যেভাবেই হোক না কেন। ভাষাটা কি বুঝতে পারছেন? যেভাবেই হোক না কেন আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার পথ যে আমার বাড়িতেই আছে, এটা আমি একটা হাদিস আমার মাথায় ঢুকছে যা কোনোদিন শুনিনি। স্বামীর হক আদায় না করা পর্যন্ত ওই মহিলা আল্লাহর হক আদায় করতে পারবে না। আর একটা হাদিস, লা তাজিদু ইমরাতুন হালাওয়াতাল ঈমান হাত্তা লা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলছেন, স্বামীর হক আদায় না করা পর্যন্ত একজন মহিলা ঈমানের স্বাদই পাবে না। ইবাদত কবুল হওয়া দূরে থাক, আচ্ছা ইবাদতের স্বাদ না পেলেও ইবাদত কবুল হয়? ঈমানেরই স্বাদ পাবে না, ইবাদত করতে হবে।